আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি ভয়াবহ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। তা হলো রিয়া, অর্থাৎ ছোট শিরক। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আলোচনাটি একটি অত্যন্ত সূক্ষ্ম অথচ ভয়ঙ্কর বিষয় নিয়ে, তা হলো লোক দেখানো আমল, রিয়া, ছোট শিরকের ভয়াবহতা। কুরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে অথচ তারা নামাজের ব্যাপারে গাফেল, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। সূরা মাউন। এই আয়াত আমাদের শিখায়, আমল যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, বরং মানুষের প্রশংসা লাভের উদ্দেশ্য হয়, তাহলে তা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি যেটা আশঙ্কা করি, ভয় হলি, তা হলো ছোট শিরক। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া, অর্থাৎ লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য আমল করা। রিয়া মানে হচ্ছে মানুষের চোখে ভালো দেখার জন্য ইবাদত করা। কেউ সুন্দর কণ্ঠে কোরআন পড়ছে, কিন্তু উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি নয়, বরং মানুষের প্রশংসা। কেউ দান করছে, যে মনে হচ্ছে মানুষ তাকে দানশীল বলবে। কেউ নামাজ পড়তেছে, মানুষ তাকে ইবাদত গুজার বলবে। কেউ ভালো ভিডিও ছাড়তেছি, খুব ভিউ হবে, বারবার দেখা, এটাও লৌকিকতা। এই আমলের ভয়াবহতা মারাত্মক। এমন আমল আল্লাহর দরবারে কবুল হয় না, বরং এটি আমল ধ্বংস করে দেয়। হাদিসে আসছে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বলবেন, যারা দুনিয়াতে লোক দেখানোর জন্য আমল করেছে, যাদের জন্য তোমরা আমল করেছিলে, আজ তাদের কাছে প্রতিদান চাও। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, আমাদের অন্তরে দৃঢ় নিয়ত করতে হবে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করছি। মানুষের প্রশংসা আশা থেকে নিজেদের দূরে রাখতে হবে। প্রতিটি ইবাদত মনে করতে হবে, আমার রব আমাকে দেখছেন, মানুষ নয়। তাই আসুন আমরা উত্তম আমল করি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করি। আল্লাহ তাআলা সবাইকে রিয়া ও শিরক থেকে হেফাজত করুন। আমিন।